তাতারদের মতো আগ্রাসন, মুসলমান চিৎ করে দাঁড়িয়ে গিয়েছে। আইনে জালালতের যুদ্ধ থেকে পাল্টা খেলা শুরু হয়ে গিয়েছিল। ইসলামের ছোঁয়া যে পেয়েছে, দেখেন যে তাতাররা পৃথিবীর সবচেয়ে আগ্রাসী ছিল, সেই তাতাররা এক সময় মুসলমান হয়ে গিয়েছে। আপনারা তৈমুর লঙ্গের কথা জানেন। তৈমুর লং কিন্তু হালাকু খার বংশধর। তৈমুর লং কি ছিলেন? মুসলমান ছিলেন। তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তার যুদ্ধ নীতি নিয়ে ইতিহাসে সমালোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমার কথা হলো, যুদ্ধ দুই প্রকারের। এক প্রকারের যুদ্ধ তরবারি দিয়ে করা হয়। তরবারির যুদ্ধে বেশিরভাগ সময় আমরা জিতেছি। কখনো আমরা পরাজিত হলেও ঘুরে দাঁড়াতে বেশি দিন সময় লাগে নাই। আমরা কুশের যুদ্ধের কথা জানি। খ্রিস্টান এবং ইহুদিদের মিত্র শক্তি, মূল ছিল খ্রিস্টান, তাদের সাথে অন্যান্য কাফের বেঈমান যারা আছে তারা জোট করে। আমরা কুশের যুদ্ধের কথা জানি, সুলতান নুরউদ্দিন জঙ্গির কথা জানি, সুলতান ইমাদউদ্দিন জঙ্গির কথা জানি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথা জানি, রুকনুদ্দিন বাইবার্স তো পেন্তার যিনি ছিলেন সিংহ, তার কথা জানি। কুশের যুদ্ধে বেশিরভাগ সময় আমরা জিতেছি, কখনো খ্রিস্টানরা জিতেছে, কিন্তু আমরা পাল্টা ঘুরে দাঁড়াতে আমরা কখনো সময় নেই। এটা ছিল একটা যুদ্ধ, শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে। আজও যদি মনে করেন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আর 200 কোটি মুসলমান তো লাগে নাই, মাত্র একটা রাষ্ট্রের তালেবান যদি আমেরিকাকে পরাজিত করতে পারে, মাত্র হামাসের কিছু মুজাহিদ যদি ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াতে পারে, কথা বুঝেন যুবকরা, আফগানিস্তানের তালেবান যদি পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পরাজিত করতে পারে, সামান্য একটা সংগঠন, আমাদের ইসলামী আন্দোলন থেকে আরো ছোট হামাস, এরকম একটা সংগঠন যদি এক বছর না বছরের পর বছর থেকে পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার ইসরায়েলকে নাকানি চুবানি খাইতে পারে, আজকে যদি মুসলমান মানুষের বানানো তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে, আজকে আরবের যে নপুংসক শাসকরা রয়েছে, এরা যদি আমেরিকা এবং ইসরায়েলের গোলামি বাদ দিয়ে, এরা যদি ইসরায়েল এবং আমেরিকার পাঁচটা বাদ দিয়ে পৃথিবীর মুসলিম শাসকরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীতে মুসলমানদের দিকে আঙ্গুল তুলবে, চোখ তুলবে, এমন কোন শক্তি পৃথিবীতে নয়। এমন কোন শক্তি পৃথিবীতে। কিন্তু সমস্যা কোথায়? তারা আমাদেরকে ছিন্ন ভিন্ন করে রেখেছে। তারা এমন ভাবে রেখেছে, আমরা একদিকে, এরা আরেকদিকে, আমরা একদিকে, এরা আরেকদিকে, আমরা আরেকদিকে, এরা আরেকদিকে। এজন্য দেখেন ফিলিস্তিন রক্তে ভেসে যায়, লেবানন রক্তে ভেসে যায়, বাইরুত রক্তে ভেসে যায়, আরবে মুকাদ্দাস রক্তে ভেসে যায়। মুসলমানদের প্রথম প্রাণের কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে, মুসলমানরা সেখানে মার খায়। অথচ ফিলিস্তিনের পাশে, এক পাশে দেখেন মিশর আছে, আরেকদিকে দেখেন দুবাই আছে, কাতার আছে, ওমান আছে, বাহরাইন আছে, সৌদি আরব আছে। একদিকে ফিলিস্তিন যখন রক্তে ভেসে যাচ্ছে, লেবানন যখন রক্তে ভেসে যাচ্ছে, বাইরুত যখন রক্তে ভেসে যাচ্ছে, মুসলমানদের প্রাণ কিবলা বাইতুল মাকদিস যখন ইহুদিরা দখল করে রেখেছে, তখন আশেপাশের মুসলিম রাষ্ট্ররা বিলাসিতায় ডুবে যাচ্ছে। এজন্য শুনেন, একটা যুদ্ধ এটা হয় তরবারি দিয়ে। এই তরবারির যুদ্ধে মুসলমানরা কখনোই পরাজিত হয় নাই 1300 বছর। কারণ এই তরবারির যুদ্ধের চেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ, তরবারির যুদ্ধে মানুষ বিজয়ী হয় কখন? তরবারির যুদ্ধে যদি আপনি বিজয়ী হতে চান, আপনার চিন্তা চেতনা তার থেকে উন্নত হতে হবে। একটা যুদ্ধ সরাসরি যুদ্ধ, এই যুদ্ধে তাদেরকেও আমরা বেশি মারছি, পরাজিত করেছি, তারা মাঝে মধ্যে আমাদেরকে করেছে। কিন্তু আরেকটা যুদ্ধ হলো চিন্তা যুদ্ধ, মগজের খেলা। এই মগজের যুদ্ধ ইমাম সৈয়দ আবুল হাসান আল নদভী রাহিমাহুল্লাহর ভাষায় যে যুদ্ধকে বলা হয় আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি? অর্থাৎ তারা চেয়েছে মুসলমানদের ভিতর এমন একটা প্রজন্ম গড়ে উঠবে, এমন একটা যুদ্ধ চালু করব যে মুসলমান নামে থাকবে আব্দুল করিম, মুসলমান নামে থাকবে আব্দুল্লাহ, মুসলমান নামে থাকবে উবাইদুল কাদির, মুসলমান নামে থাকবে হাসান মাহমুদ, মুসলমান নামে থাকবে আব্দুর রহিম, মুসলমান নামে থাকবে আব্দুস সামাদ। মুসলমান নাম শুধু মুসলমান হবে,
চিন্তা চেতনায় সে মুসলমান থাকবে না, সংস্কৃতিতে সে মুসলমান থাকবে না, আদর্শতে তার ভিতরে ইসলামের কিছু থাকবে না, রাজনীতিতে তার ভিতরে ইসলামের কিছু থাকবে না, নেতৃত্বে তার ভিতরে ইসলামের কিছু থাকবে না। অর্থাৎ তারা চিন্তা যুদ্ধ এমন ভাবে শুরু করেছে যে ইসলামটা তার নামে থাকবে, তার নামটা শুধু হবে আব্দুল্লাহ, তার নামটা শুধু হবে আব্দুল সামাদ, তার নামটা শুধু হবে উবাইদুল কাদের, তার নামটা হবে রেজাউল করিম আবরার, তার নামটা হবে আহমদ, তার নাম হবে মোহাম্মদ। কিন্তু তার চিন্তায় ইসলাম থাকবে না, তার রাজনীতিতে ইসলাম থাকবে না, তার ব্যবসায় ইসলাম থাকবে না, তার অর্থনীতিতে ইসলাম থাকবে না, তার সংসদে ইসলাম থাকবে না, তার সংবিধানে ইসলাম থাকবে না। ইসলামটা শুধু থাকবে নামে, ইসলামটা শুধু থাকবে। পয়েন্টটা খুব ভালো করে বুঝেন, শুনেন। ইসলামে আপনার চিন্তা চেতনা যদি সুস্পষ্ট না হয়, ক্লিয়ার না হয়, কোরআন হাদিসের আলোকে না হয়, আকীদা বিশ্বাস যদি ঠিক না থাকে, আপনি যত জিকির করেন, যত আমল করেন, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, আর চিন্তা যদি বিশুদ্ধ না হয়, আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনার আমলের আল্লাহর কাছে কোনো দাম। এবার আসেন, তারা আমাদেরকে দুর্বল কোন জায়গায় করেছে এটা আমি আপনাদেরকে একটু বুঝাই, খুব মনোযোগ